চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমটি গ্রান কুভা নামের একটি তেলবাহী জাহাজ। জাহাজটিতে রয়েছে 10,000 টন ডিজেল এবং 20,000 টন জেট ফুয়েল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানায়, নতুন এই চালান দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিপিসি সূত্র জানায়, দেশের বর্তমানে প্রায় 2 লাখ টন ডিজেল মজুত রয়েছে। নতুন চালান যুক্ত হওয়ায় সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা নেই। চলতি মাসে এটি নবম তেলবাহী জাহাজ। আরও কয়েকটি জাহাজ আসার কথা থাকলেও সময়সূচিতে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। শুধু তেল নয়, জ্বালানির নিরাপত্তা জোরদারে আসছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি। আগামী কয়েকদিনের মধ্যে প্রায় 2 লাখ টন এলএনজি নিয়ে 3টি জাহাজ পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে একটি ইতোমধ্যে দেশের সমুদ্র সীমায় পৌঁছেছে। বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ চেইনে কিছুটা চাপ থাকলেও সরকার বলছে, বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের মোট চাহিদার প্রায় 80% পরিশোধিত জ্বালানি বিদেশ থেকে আমদানি করা হয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সব জেলায় গঠন করা হয়েছে ভিজিল্যান্স টিম। ইতোমধ্যে 62 জেলায় 293টি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ মজুত ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জ্বালানির ডিপোগুলোতেও নিরাপত্তা নিশ্চিতে দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে টহল ও নজরদারি, যাতে কোনো ধরনের পাচার বা অবৈধ মজুত রোধ করা যায়। সরকার বলছে, বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই এবং অতিরিক্ত লাভের আশায় মজুতদারি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য হওয়ায় অবৈধ মজুত বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। সব মিলিয়ে দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তাই গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের।